আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দারসে হাদিস আমাদের সামনে পেশ করবেন মাওলানা আমানুল্লাহ বিন ইসমাইল পাবনা। দারসে হাদিসের বিষয় হচ্ছে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারির ইসলামী পদ্ধতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা ফজরের সালাত জামাতে আদায় করার পর আমরা একটি দার্স হাদিসে অংশগ্রহণ করছি। আজকের দার্স হাদিসের বিষয়বস্তু সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের ইসলামী পদ্ধতি। ইসলাম প্রত্যেকটা বিষয়ে চমৎকার পদ্ধতি দিয়েছে, এমনকি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এ ব্যাপারেও ইসলাম আমাদেরকে সুন্দর সুশৃঙ্খলভাবে একটা ব্যবস্থাপনা দিয়েছে। আজকের হাদিসে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যেকার যে কেউ দেখে অন্যায় কাজ, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, সে যেন হাত দ্বারা তা প্রতিহত করে। ফাইন লাম ইয়াস্তাতি', যদি সেটা হাত দ্বারা প্রতিহত করা সম্ভব না হয়, ফাবিলিসানিহি, সে যেন জবান দ্বারা প্রতিবাদ করে। ওয়াইল্লাম ইয়াস্তাতির, ফাইল্লাম ইয়াস্তাতির, যদি জবান দ্বারা প্রতিবাদ করা সম্ভব না হয়, ফাবে কলবিহি, সে যেন অন্তরে ঘৃণা করে। ওয়াদালিকা আযআফুল ঈমান, এটাই হলো দুর্বল ঈমানের পরিচায়ক। এখানে হাদিসের শুরুতেই মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যেকার যে ব্যক্তি অন্যায় কাজ দেখল, রুইয়া মানে দেখা, এটা একটি ক্রিয়া। এই ক্রিয়া যদি দুইটি কর্মে সকর্মক ক্রিয়া হয় তাহলে রুয়াল কালবিয়া, ভেবে দেখা। আর যদি এটা এক কর্মে সকর্মক ক্রিয়া হয় তাহলে চোখ দিয়ে দেখা। একটা হলো ভেবে দেখা, একটা হলো চোখ দিয়ে দেখা। তোমাদের মধ্যেকার যে কেউ অন্যায় কাজ দেখল, এখানে রুইয়া ক্রিয়াটি এক কর্মে সকর্মক হওয়াতে এটা চোখ দিয়ে দেখা অর্থ হবে। অন্যায় প্রতিবাদ করার জন্য চোখ দিয়ে অন্যায় দেখা জরুরি। অনুমান করে লোকের শোনা কথায় কোনো অন্যায়ের প্রতিবাদ করা যাবে না।
জনৈক সাহাবীকে বলা হচ্ছিল যে ইয়াজিদ বিন মুয়াবিয়া মদ পান করে, ইয়াজিদ বিন মুয়াবিয়ার বিরুদ্ধে চলো নেমে ময়দানে আমরা কথা বলি, বিরোধিতা করতে হবে। সাহাবী জবাব দিচ্ছিলেন, ইয়াজিদ বিন মুয়াবিয়াকে মদ পান করতে আমি দেখি নাই। যিনি বলছিলেন তিনি জবাব দিচ্ছেন, ইয়াজিদ বিন মুয়াবিয়া কি মদ তোমাকে দেখিয়ে পান করবে? সাহাবী জবাব দিলেন, ইয়াজিদ বিন মুয়াবিয়া আমাকে দেখিয়ে পান করে না, তোমাকে দেখিয়ে করে। তোমাকে দেখিয়ে যদি মদ পান ইয়াজিদ বিন মুয়াবিয়া করে থাকে, তাহলে অবশ্যই সে আসরে তুমিও ছিলে। মিনকুম তোমাদের মধ্যেকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে রাসূলুল্লাহ সাল্লাম বললেন, তোমাদের মধ্যেকার যে কেউ অন্যায় কাজ দেখবে। সাহাবীদেরকে যদিও রাসূলুল্লাহ সাল্লাম উল্লেখ করলেন, উদ্দেশ্য করে অ্যাড্রেস করে বললেন, কিন্তু এটা সুদূর প্রসারী। এর অর্থ বিশ্বের যত মুমিন মুমিনা, মুসলিম মুসলিমা কিয়ামত পর্যন্ত আগত সবার জন্য এ হুকুম প্রযোজ্য। বর্তমান জামানায় আমরা একটা জিনিস খুব লক্ষ্য করি, এক শ্রেণীর মুফতি মহোদয় যারা ইসলামকে অপব্যাখ্যার কাজে লিপ্ত, যখনই তাদের সামনে ওই হাদিস পেশ করা হয়, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহ নবী সাল্লাম বলছেন তোমরা তেমন ভাবে সালাত আদায় করো যেমন ভাবে আমাকে তা আদায় করতে দেখো। এক শ্রেণীর মুফতি মহোদয় মানুষকে বোকা বানানোর জন্য ওনারা বলে থাকেন, আপনারা কি আল্লাহর নবী সাল্লামকে দেখেছেন? আপনারা কি রাসূলুল্লাহ সাল্লামকে সালাত আদায় করতে দেখেছেন? না, তো দেখেননি, এটা আপনাদের জন্য নয়, এটা সাহাবীদের জন্য। যেটা হাদিসে বলা হয়েছে, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো সেইভাবে আদায় করো। তাহলে এখন মুফতি মহোদয়দেরকে প্রশ্ন করা যায় যে মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যেকার যারা অন্যায় কাজ দেখে, তাহলে অন্যায় কাজ দেখে প্রতিবাদ করার দায়িত্ব কাদের? সাহাবীদের। আমাদের হবে কেন? তাহলে এই হাদিসে যদি কিয়ামত পর্যন্ত সকল মুসলিমের জন্য প্রযোজ্য হয়, যদিও মিনকুম তখন উপস্থিত ছিলেন সাহাবায়ে কেরামগণ, কিন্তু কিয়ামত পর্যন্ত এই কুম দ্বারা সকল মুসলিম অন্তর্ভুক্ত। তাহলে ওখানে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখো সেইভাবেই তোমরা আদায় করো। মুনকারান শব্দের অর্থ অপরিচিত, আর মারুফ শব্দের অর্থ পরিচিত। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত। তোমরাই হলো উত্তম জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। উখরিজাত লিন-নাস, আরবি ব্যাকরণে বলা হয় আল্লামু লিল ইনতিফা ওয়া আলা লিদ-দারার, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। লাহা মা কাসাবাত, সে সহজে যা কল্যাণ কামনা করে, সহজে যে কল্যাণ কাজ করে,
তার জন্য সেটা উপকার বয়ে আনে। ওয়া আলাইহা মাকতাসাবাত, আর সে কঠিনভাবে যেটা গ্রহণ করে, অর্জন করে, সেটা তার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। পাপ কাজ করাটা কঠিন আর নেক কাজ করাটা সহজ। এটা কোরআন এবং হাদিসের আলোকেই বোঝা যাচ্ছে। পাপ কাজ করাটা কঠিন আর নেক কাজ করাটা সহজ। আপনাকে যদি 100টা টাকা দেওয়া হয় আর বলা হয় যে টাকাটা নিয়ে আপনার আম্মাকে ফল কিনে দিবেন, 100টা টাকা দিলাম, এটা দিয়ে আপনার আম্মাকে ফল কিনে দিবেন, এটা কি খুব কঠিন কাজ? আপনার হাতে যদি একটা লাঠি দেওয়া হয় আর যদি বলা হয় লাঠি দিয়ে আপনার আম্মাকে একটা বাড়ি দিবেন, এটা কি কঠিন কাজ না সহজ? কঠিন কাজ। একমাত্র জানোয়ার ছাড়া কারো পক্ষে এই কাজ সম্ভব হবে না। তাই আল্লাহ বলছেন লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। কল্যাণকর কাজ করা সহজ না কঠিন? সহজ। মাকে আদর করা, স্নেহ করা, ভক্তি করা সহজ না কঠিন? মায়ের গায়ে আঘাত করা কঠিন না সহজ? তাহলে পাপ কাজ করাটা কঠিন আর ভালো কাজ করাটা সহজ। ওই জন্য ভালো কাজকে আরবিতে মারুফ বলা হয় আর খারাপ কাজকে মুনকার বলা হয়। উখরিজাত লিন্নাস, সমস্ত মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তামাম পৃথিবীর সকল মানুষের কল্যাণ কামনা করা একজন ঈমানদারের দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের মধ্যেকার কেউ প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের জন্য ওই জিনিস পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করবে। এখানে ভাই বলতে কোন ভাই? চাচাতো ভাই, মামাতো ভাই, আপন ভাই? কোন ভাই? কি ভাই? মুসলিম ভাই। চমৎকার। তাহলে আমার এই মোবাইলটা নষ্ট হয়ে গেছে, এটা আমি পছন্দ করি না, তাহলে আর একজন মুসলিম ভাইয়ের কাছে বেচাও যাবে না, কাফেরের কাছে বেচা যাবে? তাহলে তো আপনার তর্জমা ভুল হয়ে গেল ভাই। মুসলিমের কাছে বেচা যাবে না, কাফেরের কাছে বেচা যাবে কি? তাহলে তর্জমাটা কি হবে? কাফেরের কাছেও তো বেচা যাবে না নাকি? এটা আমি পছন্দ করি না, তাই আমার আদম সন্তান মানুষ ভাইয়ের কাছে বেচা যাবে না। এই খানাটা পচে গেছে, এই পচা খানাটা আমি পছন্দ করি না, এটা আমার আদম সন্তান মানুষ ভাইকে খাওয়ানো যাবে না। গরু ভাইকে খাওয়ানো যাবে নাকি? গরু আমাদের ভাই না। গরুকে পচা জিনিস খাওয়ানো যায়, ওর ক্ষতি হয় না, কিন্তু মানুষের কি হয়? ক্ষতি হয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলছেন যে একজন কাফেরেরও কল্যাণ কামনা করতে হবে প্রত্যেক মুসলিমকে। তো কাফেরের জন্য আমি কি পছন্দ করব? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছে, কাফেরের জন্য তুমি হেদায়েত পছন্দ করো। তুমি যেরকম হেদায়েত প্রাপ্ত হয়েছ, তোমার কাফের ভাই আদম সন্তান সেও হেদায়েত পেয়ে যাক। আল্লাহু আকবার। তাহলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস, গোটা পৃথিবীর
সকল মানুষের কল্যাণের জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজে আদেশ দিবে আর খারাপ কাজ থেকে নিষেধ করবে। হাদিসেও তাই আসলো, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। এই হাদিসটা বুঝতে আমাদের অনেক জায়গায় ভুল হয়, যার ফলে গোলমালটা লাগে। মান রাআ মিনকুম মুনকারান, যে কেউ অন্যায় কাজ দেখবে, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, সে যেন হাত দ্বারা সেটা প্রতিহত করে। আমার বাড়িতে যদি অন্যায় কাজ হয়, ওটাকে আপনি হাত দ্বারা প্রতিহত করবেন? আপনি দেখলেন যে, দেখলেই কি প্রতিহত করতে হবে? ওখানে শর্তটা কি? ফালইউগাইয়িরহু বিয়াদিহি ইন ইসতাতাআ, যদি ক্ষমতা থাকে হাত দিয়ে প্রতিহত করার, তাহলে হাত দ্বারা যেন সেটা প্রতিহত করে। ফাইন লাম ইয়াস্তাতি, যদি হাত দ্বারা প্রতিহত করার ক্ষমতা না থাকে, ফাবিলিসানিহি, জবান দ্বারা যেন প্রতিবাদ জানায়। মনে করুন আমার বাড়িতে ঘরের মধ্যে একটা ছবি লটকানো আছে, ওই ছবিটা ছিঁড়ে ফেলানো বা ওটা প্রতিহত করার ক্ষমতা কি আপনার আছে? হ্যাঁ, বাড়ি আমার, ঘর আমার, আপনার আছে? কে দিয়েছে আপনাকে এখতিয়ার? কোনো এখতিয়ার নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবি লটকানো ঘর থেকে বেরিয়ে আসলেন, বেরিয়ে এসে বললেন এই ঘরের ছবি আছে, আমি যাব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতের ছবি ছিঁড়ে ফেলেছিলেন কি? না, উনি ঢুকলেন না, বললেন আলী এই ঘরের ছবি লটকানো আছে, আমি এখানে যাব না। আমার ঘরের ছবি আছে, আপনার যদি পছন্দ না হয় না ঢুকবেন, কিন্তু আমার ঘরের ছবি আপনি নিজ হাতে ছিঁড়ার এখতিয়ার রাখেন না। যদি ইসলামী তরিকায় আমার ঘরের ছবি আমাকেই ছিঁড়তে হবে। ফাইন লাম ইয়াস্তাতি, যদি ক্ষমতা না থাকে, ক্ষমতা না থাকে শব্দটা বলাতে আগের হাদিসের আগের অংশে একটা কথা উজ্জ্বল হয়ে গেছে। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ইন ইসতাতাআ, যে ব্যক্তি অন্যায় দেখে সে যেন হাত দ্বারা বাধা দেয়, যদি ক্ষমতা না থাকে। যদি ক্ষমতা না থাকে ফাবিলিসানিহি, তখন জবান দ্বারা প্রতিবাদ জানাবে। আপনার ঘরে একটা ছবি আছে, ওটা ছেঁড়ার দায়িত্ব আপনার। আর আমার ঘরে যদি ছবি থাকে ফাবিলিসানিহি, তখন আপনি জবান দিয়ে বলবেন যে আপনার ঘরের মধ্যে ছবি আছে, এটাকে ছেড়ে ফেলুন। যদি বলার ক্ষমতা না থাকে, গেছেন শিক্ষা অফিসে, আপনার মাদ্রাসা বা স্কুল বা কলেজের বিল আনতে গিয়ে দেখছেন ওখানে ছবি লটকানো, ওখানে কি মুখ দিয়ে বলা যাবে? মুখ দিয়ে যদি আপনি বলতে যান, তাহলে আপনার প্রতিষ্ঠানে ক্ষতিগ্রস্ত হতে পারে। ফাবিকলবিহি, ওই অবস্থায় অন্তর দ্বারা আপনি ঘৃণা করবেন, প্রতিবাদ জানাবেন। এটা হলো ইসলামের সুন্দরতম তরিকা। ওয়া যালিকা আযআফুল ঈমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা হলো দুর্বল ঈমানের পরিচায়ক। আমরা দেখতে পাচ্ছি যে অন্যায়ের প্রতিবাদ, ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ, এটারও পদ্ধতি ইসলাম আমাদেরকে চমৎকার বলে দিয়েছে।
আমার ঘরের ছবি আপনি ছিঁড়লে অবশ্যই আপনার সাথে আমার গোলমাল লাগতে পারে, কিন্তু জবান দ্বারা যদি আপনি প্রতিবাদ জানান, তাহলে আমি ছিঁড়ি না ছিঁড়ি সেটা আমার দায়িত্ব, আর আপনার দায়িত্ব আমা আলাইনা ইল্লাল বালাগ। আপনার বলা হয়ে গেছে, আপনার জিম্মাদারি শেষ। যার কাছে অন্যায় দেখলেন, আপনি জবান দ্বারা প্রতিবাদ জানালেন। এই জন্য অন্যায়ের প্রতিবাদের জন্য, অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য ইসলাম আমাদেরকে অনেকগুলি নীতি ফলো করতে বলেছে। তার এক নাম্বার হলো ভালো কাজ দিয়ে খারাপকে প্রতিহত করা। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম ওয়া মা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম। খারাপ আর ভালো কোনোদিন এক হয় না, বরাবর হয় না। ইদফা বিল্লাতী হিয়া আহসান, উত্তম পন্থায় কোন জিনিসকে প্রতিহত করো। যারা খারাপ ব্যবহার করে তাদের সাথে ভালো ব্যবহার করুন। একদিন না একদিন অবশ্যই তার মনে দাগ কাটবে। রাতের বেলায় একজন বেদাতি সুফি অনেক বকাবাজি করলো আমাদেরকে। শুধু একটি কথা বললাম, আল্লাহর আদালতে আপনার বিচার হবে, আপনার এই গালির হিসাব ইয়াউমাল কিয়ামতে দিতে হবে। সকালবেলা ফজরের পরেই সেই লোক আবার ফোন দিয়ে আমাদের কাছে ক্ষমা চাইতে বাধ্য হল। 2 নাম্বার, প্রজ্ঞাপূর্ণ আচরণ ও সুন্দর উপদেশ দেওয়া। আল্লাহ পাক বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। তোমার রবের পথের দিকে তুমি ডাকো, প্রজ্ঞাপূর্ণ আচরণ, সুন্দর নসিহত এবং উত্তম পন্থায় তর্ক বিতর্কের মাধ্যমে, বাদ প্রতিবাদের মাধ্যমে তাদের কাছে পৌঁছিয়ে দাও। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, সমাজে 3 শ্রেণীর লোক বাস করে। যারা হককে স্বীকার করে এবং হকের অনুসরণ করে, তারা হলো প্রজ্ঞাপূর্ণ। যারা হক স্বীকার করে অথচ আমল করে না, তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দাও। আর যারা হক বোঝেও না, আমলও করে না, তাদের সাথে উত্তম পন্থায় বিতর্কের মাধ্যমে জানিয়ে দাও। আল্লাহ পাক বলেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই আয়াতের মধ্যে দূরদর্শিতার প্রতি ইঙ্গিত আল্লাহ পাক করেন। বলে দিন, হে নবী, এটাই আমাদের পথ। আদউ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকি, আলা বাসীরাতিন, জাগ্রত জ্ঞান সহকারে। আপনি যে দাওয়াত দিবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন, ন্যায়ের আদেশ দিবেন, আপনার কাছে কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, আপনার কাছে দূরদর্শিতা থাকতে হবে। দূরদর্শিতা থাকা ছাড়া কোনোদিন দাওয়াতি কাজ, অন্যায়ের প্রতিবাদ করা সম্ভব হয় না। আবেগকে বিবেক এবং শরীয়তের মানদণ্ডে বিচার করতে হবে। দূরদর্শী আমিরের অধীনে জামাতবদ্ধ জিন্দেগি যাপন করতে হবে, এই আয়াতের নির্দেশ। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকি, আনা, আমি নিজে, ওয়া মান ইত্তাবা'আনি, আর যারা আমার অনুসরণ করেছে। জামাত পাওয়া গেল তো নাকি? এখন বর্তমান নতুন এক জাহেলিয়াত শুরু হয়েছে, যারা বলতে চাচ্ছেন
যে সাংগঠনিক জীবন যাপন করা ইসলামে নাই। তার মানে ডোম মেথর সামার সারাল রাস্তার ঝাড়ুদার সুইপার মেথর সবাই ঐক্যবদ্ধ হবে, জামাতবদ্ধ হবে, কিন্তু মুসলিম জাতি থাকবে বলগাহীন আর লাগামহীন। যার যা মনে ধরে সে তা করে বেড়ায়। যারা জামাতবদ্ধ জিন্দেগিতে থাকে না, জামাতকে সমর্থন করে না, তাদেরকে দেখা যায় 12 জনের 13টা দল, 12 জনের 13টা মতবাদ। এক সময় হালাল রে হারাম বানায়, হারাম রে হালাল বানায়। 4 নম্বর লক্ষ্য স্থির, লক্ষ্যে স্থির থাকা, দাওয়াতি কাজ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এটার উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ পাক বলেন ফা'বুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ওমা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলাল্লাহি রাব্বিল আলামিন। আমি তোমাদের কাছে কোনো পারিতোষিক চাই না, আমার পারিতোষিক দেওয়ার মালিক হলেন স্বয়ং আল্লাহ। বহু মানুষ জামাত থেকে খসে পড়ে গেছে। কেন? কারণ আমাকে মূল্যায়ন করা হয়নি। আমিরে জামাত জেলে থাকার সময় আমরা অনেক কাজ করেছি, কিন্তু আমিরে জামাত আমাদেরকে মূল্যায়ন করেননি। আমিরে জামাতের কাছে যারা মূল্যায়ন চান তাদের উদ্দেশ্যে কথা বলতে হবে যে আমিরে জামাত কেন, গোটা আহলাদিস জামাতের লোক আমার মূল্যায়ন দেওয়ার ক্ষমতা রাখে না। আমার মূল্যায়ন যদি আল্লাহর দরবারে হয়, পৃথিবীর কে সন্তুষ্ট হয়েছে আর কে অসন্তুষ্ট আছে ওটা দেখার সুযোগ আমার নেই। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহি রাব্বিল আলামিন। 5 নম্বর যথাযথ ইলমের অধিকারী হওয়া। আজকে সবচেয়ে বড় কঠিন বিষয় সেটা হলো যে এই ইলমের দারুণ অভাব। 40 লাখ মানুষ তুরাগ নদীর পারে জমা হলো। 40 লাখ মানুষের নেতৃত্ব দিচ্ছে, ইমামতি করছে সে এক ব্যাককল। সেই ব্যাককল আজও পর্যন্ত জানে না যে মাইক দিয়ে সালাত আদায় করা যায়। 40 লাখ মানুষের নেতৃত্ব দিচ্ছে, সে ব্যাককল এখনো জানে না যে মাইক দিয়ে সালাত আদায় করা যায়। সালাতের সময় মাইক ব্যবহার করে না, কিন্তু যখন আখেরি মুনাজাত পরিচালনা করে তখন 36 কিলোমিটার পর্যন্ত মাইক ব্যবহার করা হয়। এদিকে 18 কিলোমিটার, ওদিকে 18 কিলোমিটার। মুনাজাতটা আল্লাহর কাছে করা হয়। মুনাজাত শোনাতে হবে কাকে? আল্লাহকে। আর তাকবীর শোনাতে হবে কাকে? মুক্তাদিকে। আল্লাহু আকবার ইমাম বলবেন, মুক্তাদি আল্লাহু আকবার শুনে রুকুতে যাবেন, রুকু থেকে উঠবেন। তাহলে সালাতের তাকবীর শোনাতে হবে কাকে? মুক্তাদিকে। আর মুনাজাত কাকে শোনাতে হবে? আল্লাহকে। যেটা আল্লাহকে শোনাতে হয় ওটা মাইক দিয়ে, আর যেটা বান্দাকে শোনাতে হবে ওটা মুখে। ব্যাককল কি গাছে ধরে নাকি? 40 লাখ মানুষের নেতৃত্ব দিতে আজও পর্যন্ত ফয়সালা করতে পারেনি যে মাইক চলবে কিনা। এলেমের কেমন দন্য দশা দেখুন। 43 বছর সহিহ বুখারী পড়ানোর পরে
2 রাকাত সালাত সহিহ বুখারী অনুযায়ী আমল করার সুযোগ নসিবে জোটে নাই, সেও আর এক ব্যাকল। আল্লাহ পাকের কোরআনের ভাষায় সে হলো গাধা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মাসালুল লাযীনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। যাদেরকে তাওরাত দেওয়া হয়েছিল, তাওরাত অনুযায়ী আমল করে নাই, তাদের দৃষ্টান্ত হলো গাধার মতো। যেমন গাধা বোঝা টানে, কোনদিন সেটা চেখে দেখে না। 43 বছর চিনির বস্তা গাধা পিঠে করে বহন করলো। 43 বছর যাবৎ লেবুর বস্তা গাধা পিঠে বহন করলো। 43 বছরের মধ্যে একদিন লেবু আর চিনি দিয়ে শরবত গুলায় গাধা খেয়ে দেখে নাই। 43 বছরে 43 বার বুখারীকে খতম করে দিয়েছে। বুখারী কি করে দেয়? খতম করে দেয়। খতম মানে কি? আরে তোরে খতম করে দেব আমি। বুখারীকে কি করে? খতম করে দেয়। খতম বড় ভয়াবহ দিন। কতকে দুনিয়া থেকে খতম করে দেব। তো বুখারীকে কি করে? খতম করে। কল হাদাল্লাহ 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 কল হাদাল্লাহ। 43 বছরে বুখারী খতম করে। আল্লাহর কসম, একদিনে 2 রাকাত সালাত রাসূলের তরিকা আদায় করার সুযোগ জোটে নাই। ওরা হলো ব্যাককল। কিসের ভাষায়? কোরআনের ভাষায়। আল্লাহ বলছেন কামাসালিল হিমার। ওরা ইহুদিদের পণ্ডিতের মতো তাওরাত পড়েছে, পড়িয়েছে, মুখস্থ করেছে। যুগের পর যুগ ধরে তাওরাত মাদ্রাসায় পড়াইছে ইহুদির পণ্ডিতেরা, কিন্তু তাওরাত আমল করে দেখে নাই। কাজেই এলেমের খুব দরকার। এলেম ছাড়া কোন আমলের মূল্য আল্লাহর দরবারে নাই, আর আমল ছাড়া কোন এলেমের মূল্য আল্লাহর দরবারে নাই। 6 নম্বর, সর্বদা মধ্যমপন্থী অবলম্বন করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সাদ্দিদু ওয়া কারিবু। তোমরা সুসংবাদ দাও, তাড়িয়ে দিও না। সহজ করো, কঠিন করো না। সৎ কর্ম করো ও মধ্যমপন্থী হও। হাদিস বুখারী এবং মুসলিমে এসেছে। মেশকাত 3722 নম্বর হাদিস। বাশশিরু ওয়ালা তুনাফিরু, শুভ সংবাদ দাও, মানুষকে তাড়িয়ে দিও না। একজন দায়ী যিনি অন্যায়ের প্রতিবাদ করেন, ন্যায়ের আদেশ করেন, তার দৃষ্টান্ত হবে একজন ডাক্তারের মতো। ডাক্তার রোগীকে তাড়িয়ে দেয় না। নিজের পক্ষের লোকও আসে, বিপক্ষের লোকও আসে। নোংরা রোগীও আসে, পরিষ্কার রোগীও আসে। ধৈর্যশীল রোগীও আসে, অধৈর্য রোগীও আসে। বুদ্ধিমান রোগীও আসে, পাগল রোগীও আসে। যার যেরকম চিকিৎসার দরকার তাকে সেইভাবে চিকিৎসা দেওয়া হয়। আমাদের এক ভাই, ওনার এক আত্মীয় পাগল হয়ে গেল। পাগল হওয়ার পরে ওকে যখনই হাসপাতালে ডাক্তারের কাছে নেওয়ার কথা বলে, তখনই জুতা তুলে মারার জন্য ওকে দৌড়ানি দেয়। কেউ তাকে ডাক্তারের কাছে নিতে পারছে না, নামই শুনতে পারে না। তা আমাদের ওই ভাই খুব বিচক্ষণ। উনি একদিন ওই পাগলকে যেয়ে বলছে, ভাইজান আমার তো মাথা নষ্ট হয়ে গেছে। তাই নাকি? তা আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে চলেন না। তখন বলছে, সৌরভের মা তাড়াতাড়ি নাস্তা রেডি কর,
অমুকের মাথা নষ্ট হয়ে গেছে, ওকে হাসপাতালে নিতে হবে। এখন পাগল হয়েছে বুদ্ধিমান, আর বুদ্ধিমান লোকটা কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তার সাহেব ও তো পাগল, ওকে তো বলা যায় না, পাগল বলে রেগে যায়, তো পাগল আর আমি হলাম রুগী, তা আমার চিকিৎসা দেন। ডাক্তার সাহেব চেক করে চিকিৎসা দিয়ে কিছু ওষুধ পানি লিখে দিল। এবার বলছে, ভাইজান আপনি দেখাবেন নাকি? এই ডাক্তার সাহেব আমার মাথাটাও চেক করে দাও। ডাক্তার সাহেব চেক করে কিছু ওষুধ পানি দিয়ে দিল। দাওয়াতি কাজ যিনি করবেন তিনি ডাক্তারের ভূমিকা পালন করবেন। ডাক্তার যদি রুগীকে প্রথমে চাকু বের করে, তোমাকে ফাড়বো, তোকে এক ঘুষি মেরে থুয়ে চলে যাবে। ডাক্তার আস্তে আস্তে জিজ্ঞেস করে, ভাইজান কেমন আছেন? শরীরটা ভালো নাকি? ভাবি কেমন আছে? ছেলে মেয়ে কয়জন? এই গল্প করতে করতে আস্তে আস্তে সুই ঢুকায় দেয়। গল্প করতেছে, ভাবির গল্প, ভাইয়ের গল্প, ভাতিজার গল্প করতে করতে সুই ঢুকিয়ে দিছে। ওই সুঁয়ে বেচারা রুগী গল্প করতে করতে অচেতন হয়ে নাই হয়ে গেছে। এবার ডাক্তার ফেরে চিরে ওর ভিতরে ময়লা আবর্জনা সব বের করে তারপর ওকে সেলাই করে দিয়েছে। হুঁশ ফেরার পরে দেখতে পাচ্ছে কোথায় ছিলাম, কোথায় এলাম। আপনি প্রথমেই যদি আপনার ওই লোককে বলেন যে তোকে ফাড়বো, তাহলে কি করবে? আপনাকে পিটতে আসবে না। ওর ভালো সাইডটা বলতে হবে। এই জন্য প্রয়োজন মধ্যমপন্থী অবলম্বন করা। 7 নাম্বার হলো সহজ পথ বেছে নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সহজ পথ বেছে নিতেন। আল্লাহ পাক বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ পাক তোমাদের জন্য সহজটি চান, তিনি কঠিন করতে চান না। আল্লাহ যদি সহজ করেন, মোল্লা কিন্তু সহজ করতে রাজি না। আল্লাহ সহজ করলেও মোল্লা কিন্তু সহজ করতে রাজি না। মোল্লার মাথা নষ্ট হয়ে গেছে, কারণ মোল্লা সহজ করতে দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে মুজা থাকা অবস্থায়, মুজা পরে যদি উজু করার পরে মুজা পরলে সেই মুজার উপর মাসাহ করার অনুমতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। কিন্তু মোল্লাজি বলছেন যে চামড়ার মুজা ছাড়া মাসাহ চলবে না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুজায় মাসাহ করেছিলেন সে মুজা ছিল চামড়ার। কিন্তু মোল্লাজি যখন বাসে চড়ার সময় দোয়া পড়ে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, তখন মোল্লাজিকে বলতে ইচ্ছে হয় যে রাসূলের বাহন ছিল উট, এটা তো উটে চড়ার দোয়া। উটে চড়ার দোয়া আপনি বাসে আনছেন কেন? উটে চড়ার দোয়া আপনি বিমানে চড়ার সময় বলছেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বাহন ছিল উট, তাই উটে চড়ার সময় এই দোয়া পড়া হয়েছে। এখন বাহন পরিবর্তন হয়ে বাস, ট্রেন, বিমান হয়েছে, এখন আমরা বাহনে চড়ার ওই দোয়াই পড়ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুজা ছিল চামড়ার, এখন মুজা হয়েছে কাপড়ের। ভবিষ্যতে আরো অনেক কিছুর হবে। ওয়াসাইরুল কাউনিয়া কাদারিয়া পরিবর্তন হবে। কাজেই ইসলাম আমাদেরকে সহজ করেছে, আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন, কিন্তু মোল্লাজি সহজ করতে নারাজ। মোল্লার আল্লাহ এই প্যারালাল চলছে সমাজে। জোহরের সাথে আসর পড়ে নিতে পারেন, আসরের সাথে জোহর পড়তে পারেন, জোহরের সাথে আসর আগাম পড়ে নেওয়া যায়, আসরকে বিলম্ব করে জোহরকে বিলম্ব করে আসরের টাইমে পড়া যায়।
মাগরিবের সাথে এশা পড়া যায়, এশার সাথে মাগরিব পড়া যায়। ইসলামী শরীয়ত আমাদেরকে অনুমোদন দিয়েছে, কিন্তু মোল্লাজি দিতে নারাজ। টাইম হলো না, কিসের সালাত আপনারা আদায় করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির দিনে দুই সালাতকে একত্রে পড়তেন, সফরের হালতে পড়তেন, বিনা ওজরেও কোন সময় পড়েছেন মর্মে বর্ণিত হাদিস পাওয়া যায়। আল্লাহ পাক সহজ করে দিয়েছেন, দাওয়াতি কাজ যখন করবেন তখন সহজ করার চেষ্টা করবেন। ডাক্তার জাকির নায়েক সাহেবকে একজন বলছিলেন, আমার এক আত্মীয় আছে, সে তো নাস্তিক। নাস্তিক মানে খুব ভয়াবহ জিনিস। ডাক্তার জাকির নায়েক সাহেব হাসতে হাসতে বললেন, কালেমার অর্ধেক বিশ্বাস করেছেন আর অর্ধেক করেন নাই। নাস্তিকের ক্ষেতটা পরিষ্কার আছে, মুশরিকের চেয়ে নাস্তিক অনেক ভালো। কারণ মুশরিকের ক্ষেতের মধ্যে আগাছা আছে, সে গায়রুল্লাহর পূজা করে। নাস্তিকের ক্ষেতের মধ্যে গাছও নাই, আগাছাও নাই। ও আল্লাহকেও বিশ্বাস করে না, গায়রুল্লাহকেও বিশ্বাস করে না। ওর ক্ষেত পরিষ্কার। যার ক্ষেত পরিষ্কার সেখানে ফসল সুন্দর হয়, নাকি যার ক্ষেতে আগাছা বেশি ওটাতে ফসল সুন্দর হয়? নাস্তিক মানে তো আমরা মনে করি ভয়াবহ, কিন্তু ডাক্তার জাকির নায়েক ভয়াবহ জিনিসটাকে সহজ করে উপস্থাপন করে বলছেন, ও লোক তো নাস্তিক, ও তো গায়রুল্লাহকেও বিশ্বাস করে না, আল্লাহকেও বিশ্বাস করে না। ওর ক্ষেত পরিষ্কার আছে, খালি ফসল বুনলেই হবে। আর যে লোক গায়রুল্লাহকে বিশ্বাস করে, যে মুশরিক, তার ক্ষেতটা আগে পরিষ্কার করতে হবে শিরকের আগাছা থেকে। তাহলে ওখানে খাটনি বেশি আর এখানে খাটনি কম। তাহলে সহজ। আমরা দাওয়াতি কাজ যখন করব তখন খুব সহজে বলবো এবং খুব সহজে কাজ হবে। বাসের মধ্যে গান বাজতেছে, বাসের মধ্যে গান বাজতেছে। তা আমার এক ভাইকে বললাম, গানটা এখন বন্ধ করতে বলতো। ও তো শুনবে না, তো বলে লাভ কি? বলে এখন শুনবে, আমি তোকে দেখাই। বললাম, ড্রাইভার সাহেব, আমরা টিকিট নিয়েছি ঢাকায় যাওয়ার জন্য, আপনার গান শোনার জন্য আমরা টিকিট কাটি নেই। আপনারা আমাদেরকে গাড়িতে করে ঢাকায় পৌঁছিয়ে দিবেন, এই জন্য টিকিট কাটা হয়েছে, গান শোনার জন্য নয়। আপনি মেহেরবানি করে গানটা বন্ধ করুন। আর না হয় আপনার গ্লাসের উপর লেখা আছে আল্লাহর নামে চলিলাম, ওই কথাটা মুছে দিন। আপনার গাড়ির গ্লাসে লেখা আছে আল্লাহর নামে চলিলাম, আর আপনি শয়তানের নাম চালু করেছেন, এটা তো হয় না। ড্রাইভার সাহেব বললেন যে অনেকে তো গান শুনতে চায়। গান কেউ তো শুনতে চায়নি। এ ভাই, আপনারা কেউ গান শুনতে চেয়েছেন নাকি? কে গান শুনতে চাইছে বলেন তো? কেউ আর কথা বলেন। আল্লাহর মেহেরবানিতে সাথে সাথে বন্ধ হয়ে গেল। আপনি যখন দাওয়াতি কাজ করবেন, যখন ন্যায়ের আদেশ দিবেন, অন্যায়ের নিষেধ করবেন, তখন আপনাকে অবশ্যই আচরণবিধি আপনাকে নিজেকে আগে জানতে হবে। ওই জন্য ইয়ং গাই, ক্রেজি গাই, যারা যুবক, যাদের রাগ বেশি, তাড়াতাড়ি রাগ চড়ে যায়, এদের দ্বারা দাওয়াতি কাজ খুব কম হয়। যতটুকু করে অতটুকু আবার নষ্টও করে। কাজেই দাওয়াতি কাজটা হলো সবর, সবর ছাড়া হয় না। আল্লাহ পাক বলছেন, ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হায্যিন আযীম। যারা সবুর করেছে তারা এটা পায়। রাজশাহী ইউনিভার্সিটির এক দল ছেলে, তারা পদ্মা ট্রেনের গেটের মধ্যে সিগারেট টানতেছিল।
ইউনিভার্সিটির ছাত্ররা তো শিক্ষকদেরকে মাঝে মাঝে ঠ্যাঙ্গায় না? পৃথিবীর বুকে এমন কোন কম নাই যারা উস্তাদদেরকে ঠ্যাঙ্গায়। আরে লেবার, যে পরিবহন শ্রমিক, যারা বাসে হেল্পার, কন্ট্রাক্টর, তারাও কিন্তু কোনোদিন তাদের উস্তাদ ড্রাইভারের গায়ে হাত তোলে না। শ্রমিকরাও কোনোদিন উস্তাদের গায়ে হাত তোলে না। একমাত্র ওই কম, যেই কম ইউনিভার্সিটি পড়ে, ইউনিভার্সিটি কলেজে, এরা সকাল বিকাল উস্তাদকে ঠ্যাঙ্গানোটা হলো তাদের কাজ। এখন ওদেরকে কিভাবে দাওয়াত দেওয়া যায়? একদল যুবক সিগারেট টানছে পদ্মা ট্রেনের গেটে। আমি ওখানে গিয়েই বললাম যে বাবারা, কলিজা আমার ফেটে যায়, কলিজা ফেটে যায় তোমাদের এই দৃশ্য দেখে। তোমরা আমাদের ভবিষ্যৎ। এই সিগারেটের মতো নোংরা জিনিস এরা তো খাবে ওই সব লোক যারা অসচেতন। তোমরা দেশের এলিট পার্সন হয়ে সিগারেট খাও, তখন আমার দুঃখ আরো বেশি লাগে। সবগুলি ছেলে একসঙ্গে সিগারেট ফেলে দিয়ে বলছে, আঙ্কেল সরি 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 সরি। এটা দাওয়াতি কাজের পলিসি। আপনার মতো একজন আলেম মানুষ, তাকে যদি বুঝাতে এত দেরি লাগে, আপনার মতো একজন শিক্ষিত লোককে বুঝাতে এত দেরি লাগে, আপনি যদি রেগে যান তাহলে তো আমি আর কথা বলতে পারি না। এইভাবে যখন আপনি আপনার উসলুব অ্যাপ্লাই করবেন, তখন দাওয়াতি কাজে আপনি সফল হবেনই হবেন ইনশাআল্লাহ। 8 নাম্বার হলো সব সময় সহজটাকে গ্রহণ করা। সুন্নতের উপর আমল করতে গিয়ে যদি ফরজ টুটে যায়, সেখানে সুন্নতে আমল চলবে না। সুন্নতের উপর আমল না করলে ইবাদত নষ্ট হয় না। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে পায়ে পায়ে না মিলালে সালাত হয় না। নিশ্চয়ই ফাতিহার গুরুত্ব আর পায়ে পায়ে মিলানোর গুরুত্ব এক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল আল্লাহর ঘর কাবাকে ভেঙে ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির উপর স্থাপন করা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী বললেন, লাউলা কওমুকে হাদিস ওয়াহদিম বিল ইসলাম লাহাদ্দামতুল কাবা। হে আয়েশা, তোমার এই কওম যদি নয়া মুসলিম না হতো, আল্লাহর কাবাকে আমি ভেঙে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির উপর গড়ে তুলতাম। কিন্তু এতে হেতি বিপরীত হয়ে যাবে, এই জন্য এটা হবে না। 9 নাম্বার, আমল পরিবর্তনের চাইতে আকীদার পরিবর্তন করা বেশি জরুরি। আকীদার পরিবর্তন যদি হয়ে যায়, তা আমলের পরিবর্তন সহজ। আমলের কারণে মানুষ বেঈমান হয় না, আকীদার কারণে খুব দ্রুত গতিতে মানুষ বেঈমান হয়ে যায়। আকীদা যদি খারাপ হয়, ভালো কাজ করেও সে পাপিষ্ট হয়। আর আকীদা যদি ভালো থাকে, তাহলে অল্প কাজ করলে বেশি নেকি হয়, অল্প কাজে বেশি বরকত হয়। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানে পাঠালেন, তখন বললেন, আউয়ালু মা তাদউহুম ইলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। হে মুআয, তুমি সর্বপ্রথম তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেওয়ার দিকে আহ্বান জানাবে। ফাইনহুম আতাউল যালিক ফাআলিমহুম আন্নাল্লাহা কাদ ইফতারাজা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। যদি তারা তোমার এই তাওহীদের দাওয়াতটা মেনে নেয়, তাহলে তখন তুমি জানিয়ে দিও আল্লাহ পাক 5 ওয়াক্ত সালাত তাদের উপরে ফরজ করেছেন। তাওহীদ না মানলে আর সালাতের দরকার নাই। তাওহীদ যদি সে না মানে, তাহলে তার সালাত দিয়ে কি হবে?
সম্পর্কে তার আকীদা যদি ঠিক না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যদি তার আকীদা ঠিক না হয়, তাহলে তার আমল দিয়ে কি হবে? দুঃখজনক হলেও সত্য, আমরা এক শ্রেণীর আহলুল হাদিস নতুন এই মাসলাক গ্রহণ করার সাথে সাথেই সর্বপ্রথমই জোরে আমিন লিয়ে কিলাকিলি লাগায় ফেলি। জোরে আমি পায়ের সাথে পাও মিলানো, রফুল ইয়াদাইন, এটা নিয়ে প্রথমে মারামারি লাগে। এটা নিয়ে আমি মারামারি করতে যাব কেন? আল্লাহ পাক বলছেন, কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা নাত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ। বলে দিন, হে নবী, হে আহলে কিতাব, তোমরা এমন এক কথার দিকে আসো যা আমাদের মাঝে আর তোমাদের মাঝে সমান। মনে করুন কোন দেওবন্দি এলাকায় আপনি আছেন, দেওবন্দি আকীদার আলেম সাহেব আপনার উপরে ক্ষিপ্ত, আপনি তাকে বলবেন, চলেন আমরা একটা বেদাত দূর করি, যেই বেদাতকে আপনারাও স্বীকার করেন আমরাও স্বীকার করি। সেই বেদাত কোনটি? ফরজ সালাতের পরে হাত তুলে দড়ি পাকানো। ফরজ সালাতের পরে এক শ্রেণীর লোক আছে, কি করে হাত তুলে দড়ি পাকায়। বলি ভাই, হাতের মধ্যে পাট থাকলে তাও তো একটা দড়ি হবে, খালি হাতে পাকান কে? ফরজ সালাতের পরে হাত তুলে দড়ি পাকানো এটা জঘন্য বেদাত, যেই বেদাতের কারণে আমল বরবাদ হয়ে যায়। আপনাদের দেওবন্দি আলেম, চিটাগাং হাটহাজারী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আল্লামা মুফতি ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহ, তিনি এই ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাতের বিরুদ্ধে কথা বলেছেন। চলেন আপনাদের মুক্তির ফতোয়াটা আগে আমল করি। এখনো আপনার যাবে কোথায়? যাওয়ার তো জায়গা নেই। ওকে তো বেড়ায় ফেলছেন ওর ফতোয়া দিয়ে। আগেই আপনি ওর সাথে মুনাজাত নিয়ে জোরে আমিন নি, আস্তে আমিন বললে কি সালাত বরবাদ হয়ে যায়? কিন্তু মুনাজাত করলে সালাত বরবাদ হয়ে যায়। প্রচলিত মুনাজাতে আমল নষ্ট হয়ে যায়। কঠিন জিনিস, যেটা কঠিন সেটা আগে বলতে হবে, আর দেখতে হবে যে আপনি কাকে দিয়ে শুরু করবেন। আপনি কোন এক এলাকায় আছেন, সে এলাকায় পীর পুরোহিতেরাও আপনার বিরোধী, ইসলামী রাজনীতির সাথে জড়িত তারাও আপনার বিরোধী, তারপরে আরো অন্যান্য লোক বিরোধী আছে। এখন সব কটাকে যে আপনি একা খেপায় নেন, তাহলে তো আপনি টিকতে পারবেন। দেখবেন যে ভয়ানক কোনটা বেশি, ভয়ানকটার ব্যাপারে আগে পদক্ষেপ নেবে। তাহলে কি হবে? আপনার দাওয়াতি কাজ সুন্দরভাবে আগায় যাবে। বিপদ আপদে ধৈর্য ধারণ করা। 10 নম্বর, বিপদ আপদে ধৈর্য ধারণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করতে গেলেন তায়েফে। তায়েফে দাওয়াতি কাজ করতে গিয়ে তায়েফ থেকে মার খেলেন। আল্লাহ পাক ফেরেশতা পাঠালেন যে তায়েফের মানুষকে ধ্বংস করে দেবেন। সেদিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এদেরই বংশ থেকে মানুষ বের হবে যারা আল্লাহর দ্বীনের কাজ করবে, আল্লাহকে আহ্বান জানাবে, আল্লাহকে ডাকবে, আল্লাহর ইবাদত করবে। এতদিন পার হয়ে গেছে, 1400 বছর পরে রিয়াদ শহর থেকে বিমান যোগে তায়েফে দাওয়াতি কাজের জন্য আমানুল্লাহ বিন ইসমাইল যখন গেল, গিয়ে দেখতে পেল তায়েফ এয়ারপোর্টের গেটে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের জনৈক প্রফেসর গাড়ি নিয়ে দাঁড়ানো। হতবাক হয়ে জিজ্ঞেস করলাম, স্যার আপনি গাড়ি নিয়ে এসেছেন, আপনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আমি একজন সাধারণ মানুষ, আমি একজন নাখান্দা বাঙালি,
তিনি বলছিলেন, তুমি বাঙালি না কাঙ্গালি তা আমি জানি না, তুমি আল্লাহর দ্বীনের দায়ী, এই জন্য আমি এসেছি গাড়ি নিয়ে তোমাকে নেওয়ার জন্য। সেদিনে আল্লাহর নবী এসেছিলেন আমাদের এখানে। আমাদের পূর্বপুরুষেরা নবীকে পাথর মেরে রক্তাক্ত করেছিল। আমাদের পূর্বপুরুষদের সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আল্লাহ নবীর সেদিনের সেই দুয়ার কথা স্মরণ করে তাই আজকে এসেছি আল্লাহর দ্বীনের দায়ীকে সহযোগিতা করার জন্য। যেই লোকটা আজকে আপনার সাথে বিরোধিতা করছে সেই লোকটা আপনার পক্ষে অবশ্যই আসবে, কিন্তু আপনাকে ধৈর্য সহকারে আগায় যেতে হবে। সমাজ সংস্কারের নিরন্তর প্রচেষ্টা চালানো। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা সুম্মা দাআউতু জিহারা সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। হে আল্লাহ, আমি দিনরাত তাদেরকে ডেকেছি, আমি সকাল সন্ধ্যায় তাদেরকে ডেকেছি, রাত দিনে তাদেরকে ডেকেছি, গোপনে প্রকাশ্যে তাদেরকে ডেকেছি। সকালে ডাকবেন, বিকালে ডাকবেন, সর্ব অবস্থায় ডাকবেন। আমাদের একজন ভাই বললেন, আশ্চর্য কারবার, দাওয়াতিকাদের পলিসি এক একজনের আশ্চর্যজনক। এক ভাই বললেন যে আমার আব্বা তুফাজ্জল ভৈরবীর ওয়াজ শোনেন। তুফাজ্জল ভৈরবীর 1 নাম্বার ভক্ত। বলছে আব্বা ঘুমিয়েছিলেন, আব্বার মোবাইলটা নিয়ে আমানুল্লাহ মাদানির একটা ওয়াজ তুফাজ্জল ভৈরবীর মাঝখানের ওয়াজ ডিলিট করে মাঝখানে ঢুকায় রেখে দিয়েছে। কয় শায়েখ আব্দুর রাজ্জাক সাহেব এটা দিলে চিনে ফেলবে, মুজাফফর এটা দিলে চিনে ফেলবে। আমানুল্লাহ মাদানি সুরেলা ওয়াজ সুরের ঠেলায় তুফাজ্জলের সাথে মিশে গেছে। শুনতে 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 বলছে, এ নিপু, এ দেখতে এটা কি? কয় কেমন লাগে? কয় মোটামুটি তো ভালোই লাগে, কিন্তু কথাগুলো একটু উল্টা উল্টা মনে হয়। কয় ভালো করে শোনো। শুনতে শুনতে আল্লাহর মেহেরবানিতে তাওহীদের পথে এসে গেছে, আলহামদুলিল্লাহ। কত সুন্দর পলিসি। আর এক ভাইয়ের দোকানে গেলাম, দোকানে জায়গায় দেখছি তাবিজ লটকানো। দোকানদারি করে, তাবিজ লটকায়, মনোহারি দোকান। বললাম, ভাই আপনার মতো লোক তাবিজ বেচে নাকি? কয় সাহেব একটু বসেন, আমি দেখাই। কিছুক্ষণ পরে একজন লোক এসে বললে, একটা তাবিজ দেন তো। কয় তাবিজ বেচা হারাম, তাবিজ ব্যবহার করা হারাম। ঝুলাই রাখছেন কেন? কয় ঝুলাই রাখছি এই কারণে যে মানুষ এসে আমার কাছে তাবিজ চাবে আর আমি বলবো তাবিজ বেচা হারাম। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহ। দাওয়াতি কাজের পলিসি কত রকমের মানুষ অ্যাপ্লাই করছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।